আপনার ফোনে শুধু একটা নম্বর থেকে কল আসবে, আর সেই কলটা যদি আপনি রিসিভ করেন তাহলে আপনার ফোনের সমস্ত তথ্য কিন্তু তাদের কাছে চলে যাবে। এটা অনেকেই এখন পর্যন্ত বিশ্বাস করেন না, কিন্তু আপনি নিজেও জানেন না হ্যাকারদের হাত যে কত লম্বা, তারা যে কত রকম পদ্ধতি অবলম্বন করে আপনার সবকিছু হাতিয়ে নেওয়ার জন্য। আপনার ফোনে বিভিন্ন নাম্বার থেকে স্বাভাবিকভাবে যেভাবে কল আসে ঠিক সেইভাবেই যে কোনো একটা নাম্বার থেকে আপনাকে ফোন করবে, আপনি নিজেও জানবেন না যে এটা হ্যাকারদের কল। আপনি শুধু রিসিভ করবেন আর আপনার সমস্ত তথ্য তাদের কাছে চলে যাবে। এটা অনেকেই বিশ্বাস করতে চান না, কিন্তু আপনি নিজেও জানেন না হ্যাকারদের হাত যে কত লম্বা। আপনার কাছ থেকে সমস্ত রকম তথ্য সে নেওয়ার জন্য যে কত রকম ফাঁদ পেতে বসে থাকে আপনি কল্পনাও করতে পারবেন না। অনেকেই কিন্তু এরকম সমস্যা পড়তেছেন। তো এটা হচ্ছে আপনাদের সতর্ক করার জন্য শুধুমাত্র দুইটা নাম্বার থেকে যদি কল আসে তাহলে আপনি সেই কলটা কখনো রিসিভ করবেন না। কিংবা আপনি কোথাও চলে গেছেন, সেখান থেকে এসে যদি দেখেন যে দুইটা নাম্বার থেকে কল আসছে, সেই কল আপনি কখনোই ব্যাক করবেন না। শুধু যে আমার সাথে হয় নাই, আপনার সাথে হয় নাই, তাই জন্য আপনি বিশ্বাস করবেন না, এরকমটা কিন্তু না। এরকম অ্যাভেলেবেল হচ্ছে, অনেকেই এরকম বিপদের সম্মুখীন হচ্ছে। তাই জন্যই আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বলে দিব যে কোন নাম্বার থেকে ফোন আসছে, আপনারা সেই ফোনটা রিসিভ করবেন না, এবং কি আপনারা কোথাও ফোনটা রেখে চলে গিয়েছিলেন, সেখান থেকে এসে যদি দেখেন যে এই নাম্বার থেকে কল এসেছে, তাহলে এই কলটা কখনোই আপনি ব্যাক করবেন না। এই কলটা যদি আপনি ব্যাক করেন তাহলে মুহূর্তেই আপনার জীবন হয়ে যাবে অন্ধকার। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনি নিজেও দেখবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রত্যেকটা কান্ট্রির কিন্তু আলাদা আলাদা কোড থাকে, যেমন বাংলাদেশের হচ্ছে +88, তারপরে হচ্ছে 017, 019, এরকম বাকি নাম্বার গুলা থাকে। প্রত্যেকটা কান্ট্রির কিন্তু আলাদা আলাদা একটা কোড নাম্বার রয়েছে। তো আপনি যদি কখনো দেখেন যে আপনার ফোনে প্লাস, তারপরে 99, তারপরে আরো অন্যান্য নাম্বার থাকতে পারে, কিন্তু প্রথমেই হচ্ছে +99, এই নাম্বার থেকে যদি কখনো কল আসে, অবশ্যই আপনি ভালো করে শুনে রাখবেন, ভালো করে আপনি এটা জেনে রাখবেন, একটু মনে রাখবেন, এটা হচ্ছে প্রথম নাম্বারটা +99। ওকে, তারপরে হচ্ছে আরো অনেক নাম্বার আছে, বাট প্রথমেই +99, এই নাম্বার থেকে যদি কখনো কল আসে তাহলে আপনি এই কলটা কখনোই রিসিভ করবেন না, কারণ আপনি জানবেনই না যে এই কলটা রিসিভ করলে আপনার মুহূর্তের মধ্যে আপনার কি হতে যাচ্ছে। তো আপনি এটা কখনোই রিসিভ করবেন না। যদি দেখেন কখনো যে আপনি রিসিভ করতে পারেন নাই, বাট রেখে গেছিলেন, ফোন আসছিল, আপনি সেটাও কখনো ব্যাক করবেন না। দ্বিতীয় হচ্ছে +92। আপনি ভালো করে নোট করবেন, +92, প্রথমটা ছিল +99 আর পরেরটা হচ্ছে +92, এই দুইটা নাম্বার। এরপরে কিন্তু আরো অনেক অনেক নাম্বার থাকবে, বাট প্রথমে এই দুইটা নাম্বার যদি কখনো দেখেন আপনি আপনার ফোনে ফোন আসছে, আপনি কখনোই রিসিভ করবেন না। বিশেষ করে যারা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চালান তারা তো একদমই না। সবাইকেই আমি নিষেধ করি, এগুলা একদমই রিসিভ করবেন না। সেটা যেখানেই আসুক, আপনার বাটন ফোনে আসুক কিংবা আপনার অ্যান্ড্রয়েড ফোনে আসুক, যেখানেই আসুক আপনি কখনোই রিসিভ করবেন না। কারণ আপনি যদি রিসিভ করেন, আপনার ফোনে যদি কোনো ব্যাংক ব্যালেন্স থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, রকেট, বিকাশ, যে রকম যদি কোনো অ্যাকাউন্ট থাকে, সেটা কিন্তু তারা হাতিয়ে নিয়ে যাবে। এবার আপনার ফোনের যদি প্যাটার্ন লক টক যেগুলো আছে, আপনি যদি প্যাটার্ন লক দিয়ে রাখেন কিংবা পিন লক দিয়ে রাখেন, সেই সমস্ত লক কিন্তু তারা জেনে যাবে। তো এইরকম কল যদি আপনার ফোনে আসে, তখন আপনি কখনোই রিসিভ করবেন না, পরবর্তীতেও আপনি আর ব্যাক করবেন না। এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। অবশ্যই এই ভিডিওটা নিজে দেখবেন এবং কি শেয়ার করে রাখবেন, যাতে আপনার অন্য বন্ধু বান্ধব দেখে উপকৃত হয়। আপনি নিশ্চয়ই চাবেন না যে আপনার কোনো বন্ধু বান্ধব বিপদে পড়ুক। বিপদে পড়ার আগে আমরা যদি একটু সতর্ক হই, তাহলে কিন্তু বিপদ থেকে এড়িয়ে যাওয়া যায়। আজকের উদ্দেশ্য ছিল এতটুকুই, আপনাদের একটা মেসেজ দেওয়ার জন্য যে এই নাম্বার থেকে কখনো কল আসলে আপনারা রিসিভ করবেন না। আর যারা এখনো এটা বিশ্বাস করেন না, বিশ্বাস করতে হবে। আমাদের আশেপাশে কিন্তু অনেক কিছুই ঘটে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা এখনো ভালো আছি। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবারও আরেকবার বলছি, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি তামান্না মুস্কান। আল্লাহ হাফেজ।